আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, আজ সকাল সকাল চলে আসলাম ঘি দিয়ে পরোটা বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে বানাই। আমি কিন্তু ময়দা নিইনি, আমি নিয়েছি আটা। ময়দা কিন্তু সবার ঘরে সবসময় থাকে না। আমার ঘরে ময়দা আছে, তারপর আমি আটা নিলাম। এই তো এখানে এখন লবণ আর ২ টেবিল চামচ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব গুঁড়ো দুধ ২ টেবিল চামচ। এই গুঁড়ো দুধটা দেওয়াতে পরোটা আমার ইয়াম্মি স্বাদ বেড়ে যায়। যাদের কাছে গুঁড়ো দুধ নেই, তারা লিকুইড গরুর দুধও দিতে পারেন ১ কাপ পরিমাণ। এখন আমি হাতে ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা তো সহজে গলবে না। এটার জন্য আমি ময়দাটাকে আটাটাকে ১৫ মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রেখে আমি ঘরের বাকি কাজগুলি করে আসব। কারণ আমি তো বাহিরে যাব, তাই দ্রুত পরোটা বানিয়ে নিচ্ছি। বাহিরে যাব বলতে আমি একটু ব্যাংকে যাব। ১ ঘন্টার জন্য বাহিরে থাকবো, এজন্য দুপুরের রান্না আজ দেখাবো না। সকালেই আমার ভিডিওটা শেষ করে নিব। তেল দিয়ে দিলাম। এখানে ৩-৪ টেবিল চামচ তেল আছে এই কাপটাতে। এটা পুরোটাই দিয়ে দিব আমি। আমার পরোটা প্রায় ৪ টা হবে। দেখতে থাকুন। যারা নতুন আপুরা, তারা এইভাবে করে ঘরে যদি আপনার বেবি থাকে তাদেরকে করে খাওয়াবেন। এত সফট হয় আর ঘিয়ের ঘ্রাণ তো ঘরমুমু হয়। খেতে খুবই ভালো লাগে। শাহি, শাহি ভাব সকালের নাস্তায়। ঠিক আছে, করে দেখাই। দেখতে থাকুন আর দেখতে, দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা দেখার আগে প্রথমেই আমাকে একটি লাইক করে দিবেন। প্লিজ আপনার লাইকের জন্য আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। আমি এখন ভালোভাবে আটাটাকে মথে নিব ৩-৪ বারে পানিটা দিয়ে। একবারে যদি আটার মধ্যে পানি দেওয়া হয় ওটা কিন্তু বেশি ভালো ময়ান করা হয় না। এই তো রেস্টে রেখে আমি চলে গেলাম ঘরের বিভিন্ন কাজ করার জন্য। কাজ করে আবার ফিরবো। এই তো বানিয়ে নিয়েছি পরোটা। আমি একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি করছি। বাহিরে যাব তো তাই। ঘি দিয়ে দিব। ঘিটাকে আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে উপরে একটু আটা ছিটিয়ে দিব। আটার কারণে অনেকেই আমরা এই ভুলটা করে থাকি, আটা ছিটিয়ে দেই না। ওতে করে কি রুটিটা সফট হয় না। আর যদি আটা ছিটিয়ে দেওয়া হয় তাহলে রুটিটা খুব সফট হয়। এক পাটের সাথে আরেক পাট লেগে যায় না। এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। সময় স্বল্পতার জন্য ওগুলো দেখাতে পারিনি। ঠিক আছে, চেষ্টা করছি আমার ভিডিওটা ছোট করার জন্য। প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখে নিবেন ধৈর্য ধরে। সবাইকে আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আর আমার মতো এভাবে করে খাবেন। আমিও অনেক রেসিপি আছে, পারি না সেগুলো YouTube থেকে ফলো করি আর সেভাবে করে নেই। আমার অনেক আপুদের রান্না খুব ভালো লাগে। আর ইউটিউবের যে রান্না, এটা একবার ট্রাই করেই ইউটিউবে প্রেজেন্ট করা হয় না। এটাকে অনেকবার ট্রাই করে অনেক ভালো হলে, সেরা হলে সেটাই কিন্তু ইউটিউবে প্রেজেন্ট করা হয়। এজন্য ইউটিউবকে আমি সবসময় ফলো করি। আমার প্রত্যেকটা আপুর রেসিপি খুব টেস্টি হয়। ওই যে বললাম না, এটা অনেক ট্রাই করে অনেক ভালো রিভিউ পেলে সেটাকে ইউটিউবে প্রেজেন্ট করা হয়। আমার প্রত্যেকটা আপু অনেক কষ্ট করে ইউটিউবে এসেছে। ইউটিউবে
এগিয়ে এসেছে। আমি প্রথম এসেছি, আমি আগে এতটা বুঝতাম না যে ইউটিউব চালানোটা কিন্তু অনেক কঠিন। অনেক আপুরা বলেন যে একটা বাচ্চা যেভাবে সংসারে লালন পালন করা হয়, সেইভাবে কিন্তু ইউটিউবের চ্যানেলটাকে যত্ন করতে হয়। ঠিক এখন এখানে এসে সেটাই প্রমাণ পেলাম। ইউটিউব মানেই আপনার সন্তানের মতোই। ইউটিউবকেও অনেক কেয়ার নিতে হয়, যত্ন নিতে হয়। দেখুন তাহলে আমার আপুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি সব আপুদের চ্যানেলগুলি ঘুরে আসতে চেষ্টা করি। যারা আমার নতুন সাথী হয়েছেন তাদের চ্যানেলেও আমি গিয়ে তাদের ভিডিওটা পুরা দেখার চেষ্টা করি আর তাদের জন্য দোয়া করি। এখন আমার রুটি 2টি ভাজা হয়ে গিয়েছে। আমি 1 পিস খাবো আর ভাতিজা আছে ঘরে, ওর জন্য দিব। ও খেয়ে নিবে। ও বলেছে খুব ভালো হয়েছে পরোটা। আমার কাছে তো ভালো লাগেই। সেজন্য আমি নতুন আপুদের জন্য হাজির হয়ে গেলাম আমার ঘি দিয়ে পরোটা নিয়ে। ঘি কিন্তু সবাই খেতে পারে। আর ঘিয়ের পরোটা খুবই উপকার। রান্নার তেলের চেয়ে ঘি দিয়ে পরোটা খাওয়াটাই বেশি উত্তম। সবার ঘরে জানি ঘি থাকে না। যাদের ঘি নেই তারা এটা তেল দিয়েও করতে পারেন। দেখেছেন আমার পরোটা কত সুন্দর দেখতে, খেতেও বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এখন আমি ডিম ভেজে নিব। 2টি ডিম আমি ফেটে নিয়েছি। প্রথমেই রুটি ভাজার আগে আমি ডিমটা ফেটে নিয়েছি। একার হাতের কাজ, তাই আগেই সব রেডি করে রাখি। এই তো দিয়ে দিয়েছি আমার ডিম। উল্টিয়ে আমি পাটিসাপটার মতো নিব, তারপরে 2 ভাগ করে দিব। আমার ভাতিজাকে 1 ভাগ দিব, আমি 1 ভাগ খাবো। ঠিক আছে তাহলে দেখুন। এই তো আমি ভাগ করে নিয়েছি। আমার 1 ভাগ, আমার ভাতিজার 1 ভাগ। ও এখানে মাঝে মাঝে খায়। আমার ভাতিজার ডিম খুব পছন্দ। তারপরে মুরগির মাংস না হলে সে তো আর ভাত খায় না। সে তার মায়ের হাতের মুরগির মাংস ভাজা, গরুর মাংস ভুনা ভাজা এগুলোই খায়। শাক সবজি খায় না। আমার হাতে পরোটা হলে খায়, আর খায় নুডলস। আমাদের বাসায় সে শাক সবজি এগুলো পছন্দ করে না, খায় না। আমার ভাতিজা ইন্টারে পড়ছে, ওর জন্য দোয়া রাখবেন সবাই। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। আর এটা যদি অন্য কেউ করে দেয় তাহলে তো কথাই নেই। নিজের হাতে খেয়ে সেটাই নিজে খুব প্রশংসা করে নিলাম। আর যদি কেউ করে দেয় ঘরের পরিবারের জন্য তাহলে তারা তো প্রশংসা করবেই। ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখেছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ আর কথা বলবো না, আবার অন্য একটি ভিডিও নিয়ে ফিরে আসব আপনাদের জন্য। রাখি তাহলে, আল্লাহ হাফেজ।